জড়তর মনে পত্নী মা মনসা দে মনসা দে তাই লক্ষ্মীন্দরের অস্থিগুলো খসে গেছে, নেতার পদ্মা মিলে অস্থিগুলো গঠন করবে। তাই কি বলছে শোনো, আরে নেতাই পদ্মাই দিল ডিপ বালার হলো বুক পিঠরে ও কি রে ও নেতাই পদ্মাই দিল ডিপ বালার হলো বুক পিঠরে ও কি রে কেশ হলো হারিয়া চামর কি রে কেশ হলো হারিয়া চামর আরে নেতাই পদ্মাই দিল ডিপ বালার হলো বুক পিঠরে কি রে ও নেতাই পদ্মাই দিল ডিপ বালার হলো বুক পিঠরে ওই কি রে মস্ত খোলো ছোলা নারী কেলো কি রে আরে নেতাই পদ্মাই দিল ডিপ বালার হলো বুক পিঠরে কি রে ওই কি রে চক্ষু হলো আকাশের তারা কি রে আরে নেতাই পদ্মাই দিল ডিপ বালার হলো বুক পিঠরে কি রে ওই কি রে দন্ত হলো মুক্তা গাথরি কি রে আরে নেতাই পদ্মাই দিল ডিপ বালার হলো বুক পিঠরে কি রে দেহ হলো সুন্দর গঠন জগত জীবন কবি বন্দে মা মনসা ও প্রিয় রে সর্বঙ্গ হইল গঠন প্রিয় রে হাত বেঁধে রাখবে না। আর আজ থেকে সমনির মাতা ভগ্নী বাসকি সতথা পত্নী মাগো মনসা আরে হরকালে পদ্মাবতী কি কর্ম করিল লক্ষ্মীন্দরের গঠন করিল আরে জিও রে ডঙ্ক বানিয়া গুলালো রাম গো মনসা দেবী নম নারায়ণী এই অদমে পর কৃপা শঙ্কর নন্দিনী রে
শিওরে বসিয়া পদ্মা থর থর কাঁপে ওরে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে গরুরের হুঙ্কারে বিষ ললাট চারিল রে। ওরে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে এই আত্মমন্ত্রে মহামন্ত্রে ঝারিতে লাগিল রে ওরে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে ললাট হইতে বিষ গলেতে নামিল রে ওরে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে গলা হতে বিষ দেখো বুকেতে নামিল রে ওরে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে সিদ্ধিদাতার নাম লইয়া ঝারিতে লাগিল রে ওরে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে চণ্ডী মায়ের নামে বিষ ঝারিতে লাগিল রে ওরে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে চণ্ডী মায়ের নামে বিষ কমরে নামিল রে ওরে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে এই আত্মমন্ত্রে মহামন্ত্রে ঝারিতে লাগিল রে ওরে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে আরে নাম নাময় রে বিষ নাময় অন্ধ হতে রে ওরে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে আরে কমর হইতে বিষ হাঁটুতে নামিল রে জিওরে জিওরে রম্প পানিয়ার দুলালে রে হাঁটু হতে বিষ দেখো ঘোরালিতে গেল রে
ছাড়িল দেবতা নগর করিল গমন রে চতুরিয়া আবার ধোপানির ঘাটে গিয়ে দিল দর্শন রে চতুরিয়া আবার ধোপানির ঘাটে গিয়া দর্শন দিল রে চতুরিয়া মায়েরা আসবেন হইতে দেখো কত দূরে যাবে দূরে আবার ছাড়িল জোয়ারের ঘাট করিল কত দূরে হইতে দেখো কত দূরে গেল দূরে আমার বন্ধুরে যার ঘাটে গিয়ে দাঁড়াইয়া গেল দূরে ওরে চোদ্দ ডেঙ্গা মধুকর পবনে করিল ঘর চহল ডেঙ্গা চপল বলি বেহুলা এই দেখো তোমাকে আমি সুন্দর করে বেজনি দিলাম এই বেজনি তুমি যাও আমার মাতা পিতাকে দেখে আসবে আর বেজনের বাতাস দিয়ে আসবে আর এই বেজনের বাতাস দিয়ে তুমি ফিরে আসবে আবার আর আমি রইলাম কিছু সময়ের জন্য এই গুঞ্জুরিয়ার ঘাটে বেশ আমার এই বেজনী যদি কেউ নিতে চান আমায় বলবেন আমি বেজনীর বাতাস দিতে দিতে রাজপ্রাসাদের দিকে আমি ছুটে যাব এই বেজনের গুণ রয়েছে নির্ধনের ধন হবে নিপুত্রের পুত্র হবে অন্ধচক্ষু দৃষ্টি পাবে বাঁকা মন ভালো হবে হারানো ধন ফিরে পাবে এতই তার গুণ রয়েছে তাই কেউ যদি বাতাস দিতে চান আমায় বলবেন আমি নিশ্চয়ই আপনাদের বাতাস দিই তোমরা আমার বেজনীকে নেবে গো মা ও গো আমার বেজনীকে নেবে তোমরা আমার বেজনীকে নেবে গো মা আমার বেজনীকে নেবে নির্ধনের ধন হবে মা নির্ধনের ধন হবে মা অন্ধ চক্ষু পায় দান গো আমার বেজনী কেউ নেবে
বেজনি মা তোমরা আমার বেজনি কেউ নেবে ওগো ঝাঁকায় আছে পাখায় আছে গো ঢাকায় আছে মা পাখায় আছে আমার লক্ষ টাকা তার দাম গো তোমরা আমার বেজনি কেউ নেবে ও গো মা মা ও গো নাম বেহুলারো মানি আমার নাম বেহুলারো মানি আমার লক্ষ টাকা তার দাম গো তোমরা আমার বেজনি কেউ নেবে নেবে কি গো মাইরা বেজনি বাতাস নেবে তো সকলে আমি আসছি যে যা পারবে দক্ষিণে দিয়ে বেজনি বাতাস নেবে কেউ যদি দক্ষিণে না দেন আমি তাকেও দেব তাই আমি প্রাসাদে ছুটে যাই তোমরা আমার বেজনি কেউ নেবে গো মা তোমরা আমার বেজনি কেউ নেবে
ডমনি, যাদের আশায় আমি বেঁচে থাকতে চাই তারাই যেন হতভাগী মাকে ছেড়ে চলে গেছে। আমার এই সোনালি চম্পকনগর যেন আধার হয়ে গেছে। আমায় মা বলে ডাকে কেউ নেই, এক এক করে 7-7টি পুত্রের মা হয়ে আমি যেন মা ডাক থেকে বঞ্চিত আছি। আমি ডোমানি এসেছি গো, ডোমানি। ডমনি, হ্যাঁ, তুমি কি চাও বলো মা? আমি বেজনী বিক্রয় করতে এসেছি মা। বেজনী? হ্যাঁ, তোমার বেজনী নিয়ে কি হবে বলো মা? অনেক গুণ রয়েছে। এমন কি গুণ রয়েছে মা? নির্ধনে ধন হবে, নেই পুত্রে পুত্র হবে, অন্তর্চক্ষু দৃষ্টি ফিরে পাবে। তোমার বেজনীর মূল্য কত মা? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। বেশ মা, তোমার বেজনীর বাতাসে যদি আমি সবকিছু ফিরে পাই, দাও দাও তুমি আমায় বেজনীর বাতাস। বেশ মা। সত্যি আজ যেন তোমার বেজনীর বাতাসে আমি যেন অন্ধদৃষ্টি ফিরে পেয়েছি। রমণী, আমারই মনে বলছে তুমি রমণী নাও, আমারই মনে বলছে তুমি আমারই কনিষ্ঠ পুত্রবধূ। না মা, আমি সত্যিকারই ডোমানি গো। ইয় বলিও গো রমণী, তোমারই রূপী দেখে বুক ফেটে যায়। ইয়ারি দেখো দেখো ইয় রমণী সত্য পরিচয়। ইয়ারি তোমারই মতোই পুত্রবধূ ছিল আমারই ঘরে। রমণী, তুমি যতই আত্মগোপন করো সন্তানের আগে মায়েরা চিনতে ভুল করে না। তুমি আমায় সত্য পরিচয় দাও মা। আমি সত্যি বলছি, আমি ডোমানি গো। রমণী, হ্যাঁ, তাহলে কি আমি ভুল দেখছি? বলো তুমি আর কি চাও আমার কাছে? আমি খেতে চাই মা। রমণী, যেদিন থেকে আমার এই পুত্রবধূ পরিত্যাগ করে গেছে সেই দিন থেকে আমি কোনো রন্ধনই করিনি। আমি তোমায় কি খেতে দেবো বলো রমণী? আমি যেই পথ দিয়ে আসলাম সেই পথে একটি সুন্দর লৌহ বাসন রয়েছে, ওই বাসন ঘরে অনেক খাবার রয়েছে গো। যদি তাই হয় তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি এই বাসনের ঘর থেকে আমি খাবার এনে দেবো মা। বেশ বেশ, ওই তো শাশুড়িমাতা আমার জন্য খাবার আনতে গেছে। দেরি নয়, এই বেজনীর মাঝে আমার গোপ্র পরিচয় আমি লিখে দিলাম। যাবার সময় আদর থেকে প্রণাম জানাই মা গো। যদি আমি ভুল করে থাকি আমায় ক্ষমা করবে মা, কারণ স্বামীকে নিয়ে যেদিন ভেসে যাই শ্বশুর ঠাকুর আমায় অভিশাপ করেছিল, বলেছিল বৌমা মৃত্যু নিয়ে খেলা করে জমেরা মৃত্যুকে যখন ধারণ করলে এই বেশি নয়, তোমাকে জমানির বেশি ফিরে আসতে হবে। তাদের অভিশাপ মস্তকে নিয়ে আমি ছুটে এসেছি প্রাসাদে। তাই ছুটে যাই আমি সেই গন্ডরিয়ার ঘাটে। রমণী যেন আমারই কাছ থেকে খাবার চেয়ে বেজনীতে পরিচয় দিয়ে গেছে মা গো। আমি আপনাকে পরিচয় দিতে পারলাম না, সত্যি আপনারই কনিষ্ঠ পুত্রবধূ। যদি আমাদের নিতে আসো রয়েছে গুঞ্জরিয়ার ঘাটে রমণী, যদি এসেছিলে কেন কেন এই মাকে পাখি দিয়ে চলে গেল? শনি গায়ে একই শনি গায়ে তুমি অন্ধ চোখে কিভাবে ফিরে পেলে শনি গায়ে? আমাদের এলাকায় বৌমা ফিরে এসেছে। বৌমা এসেছিল রমণীর বেশে, যেন বেজনীর বাতাসে আমার অন্ধ চোখ ফিরিয়ে দিয়ে গেছে। শুধু তাই নয়,
বেজনীতে পরিচয় দিয়ে গেছি। যদি আমাদের নিতে আসে রয়েছে আমরা গুঞ্জরিয়ার ঘাটে, চলো না গো। সত্যি বলেছ সোনিকা, যেদিন বৌমা ভেসে যায় সেদিন আমায় প্রমাণ দিয়েছিল। যেদিন খুলবে বাসরের খবর সেদিন আমরা সব গুঞ্জরিয়ার ঘাট। চলে চলো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে আমরা গুঞ্জরিয়ার ঘাটে। আমাদের ভূত দুর্লভ সুন্দর বৌমাকে নিয়ে আসবো আমাদের কি হমাহারি সোনিকা। বেশ চলো গো। এদিকে কেউ বেজনি বাতাস নেবে গো? এই তো গুঞ্জরিয়ার ঘাট, এই এক এক করে ছোট্ট ডিঙ্গা যেন গুঞ্জরিয়ার ঘাটে বাধা রয়েছে। আর ডিঙ্গার মাঝে আমাদের ভূত দুর্লভ লক্ষিন্দর বসে আছে। বাবা লোক হয়, বলো পিতা। কেন ওই গুঞ্জরিয়ার ঘাটে বসে রয়েছিস? ওগো পিতা। ফিরে যে এসেছিস, চল কি আমাদের ফিরে চলি বাবা লোক না হয়। পিতা না, ফিরে তো যাব না, আমাদের কিছু চাওয়া পাওয়া আছে। এই চাওয়া পাওয়া যদি মেটাতে পারো আমরা নিশ্চয়ই ফিরে যাব পিতা। এমন কি চাপ আছে? যে দেবীর দয়ায় ফিরে এসেছি সেই দেবীর চরণে একটিবার পুষ্পাঞ্জলি দিলে আমরা পুনরায় ফিরে যাব রাজপ্রাসাদ। ও দেবীর শরণে পুষ্পাঞ্জলি দিলে তোরা গৃহ মাঝে ফিরে যাবি? হ্যাঁ। তবে দেবীর নামে কি বলতে সেই পারিস? দেবীর নাম হচ্ছে মা মনসা। লোকাই! এ কি বলেছিস? যার সঙ্গে আমার পূর্ব জন্ম হয় দেবী সম্পদ, তার জন্য আমায় পুষ্পাঞ্জলি দিতে হবে। না, আমি পূর্বেই বলেছি পড়িয়া পড়িয়া চাঁদ যদি গাই রসদল তথাপি বুঝবে না ওই চ্যাং মুড়ির কথা। শোনো 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 তাতে মম মুখের বাণী, আমি নিজে কইতেছি দেব চলো বাণী। মনেরে হরিষে তুমি পুজো বিশ্বহরি, দিন ধন জন নিশি সব নিয়ে যাও নিজ পুরী। গুরুদেব, পূর্বেই যদি বলতে মায়ের জন্য পুষ্পাঞ্জলি দে, পূর্বেই মায়ের জন্য আমি পুষ্পাঞ্জলি দাও, আমি দেবো। আমার গুরুদেবের আদেশ, ওই গুরুদেবের জন্য পুষ্পাঞ্জলি না দিলে আমি 1 কিলো জল গ্রহণ করি না। বাবা লোক হয়, আমার একটি সত্য রয়েছে, পবিত্র ব্রহ্মরা পবিত্র ডান হস্তে পুষ্পাঞ্জলি দেয়। এই পবিত্র ডান হস্তে ওই বামর সারি জন্য আমি পুষ্পাঞ্জলি দেবো না। এই যে আমার বাম হস্ত রয়েছে, এই বাম হস্তে আমার সারি জন্য পুষ্পাঞ্জলি। আমাদের মা তাদের সন্তুষ্ট হবে পিতা, শুধু পুজোর আয়োজন করবার প্রস্তুতি নাও। তবে আরে বিলম্ব নয়, এই মর্যাদা ঢোল শোধ করে জানিয়ে দেবো। এসো চম্পলা নগর ভজাবিন্দুন, আমরা সকলে মিলে মা বড় সারি জন্য করি পুষ্পাঞ্জলি অর্পণ। পিতা, শর্ত আছে একটি, হাতে রয়েছে হেমতালের যষ্টি। এই হেমতালের যষ্টি আজ থেকে পরিত্যাগ করতে হবে যে তোমায়। আমি জানি এই হাতালে যষ্টি যদি আমার হস্তে থাকে তোমাদের মায়ের পুজোর মণ্ডপে বসতে পারবে না। না পিতা। পবিত্র স্থানে রেখে দিয়ে আমি মা বড় সারি জন্য পুষ্পাঞ্জলি দেব। বেশ, চলো এই মধ্যে আমরা পুজোর আয়োজন করি। মাগো তুমি এই মুহূর্তে পুজো সাজাও। পিতা যখন পুজোয় রাজি হয়েছে, তুমি না সেদিন পুজো করেছিলে, তোমার সে কথা মনে আছে? যেদিন ঝালুমালুর বাড়ি থেকে তুমি নিয়ে এসেছিলে ঘট বাড়ি, আর তুমি পুজো করছিলে, পিতা অপমান করেছিল। আজকে তুমি নিজের হাতে সাজাও মা। বেশ বাবা।